অনেক কান্না করতে চাইতাম, কিন্তু কখনো কান্না আসতো না। নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু, ছাগল আর মুরগিগুলোকে আদর করতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি। আমার মা শুধু বলেছিল, মারে একটু সহ্য করে পড়ে থাক। কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফোড়ায়। আমার ভাই বিষয়টা জানতে পেরে আমাকে শ্বশুরবাড়িতে আসে, আমাকে নিয়ে যেতে বলেছে, তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানে গেলে আমার ভবিষ্যৎ ভালো হবে না। এরপর এদের বিয়ে হলো। স্বামী এখানে আর তেমন আসেও না, সপ্তাহে আসে আমার সাথে কথা বলে, কিন্তু আমি তেমন কথা বলি না। কাজের অজুহাত দিয়ে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনেও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও তেমন কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম, লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে। মাকেও দিতাম। ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো, নিত না। ভাবিও কথা বলতো না, শুধু বলতো, একবেলা কম খেতাম, তাও তোমাকে পালতে পারতাম। আমার কেন জানি মনে হতো, হয়তো এখন এমন বলছি, কিন্তু একটা সময় ঠিকই আমাকে বোঝা মনে হবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর, তখন থেকে একটা ডিম পাঠালেও রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়েকে দিয়ে পাঠালে আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়। যে মানুষকে কত আদর করে যত্ন সহকারে রান্না করে খাওয়াতাম, কত ভাব ছিল, সেই মানুষগুলো এখন আমাকে দেখলে কথাও বলে না, খোঁচা মেরে কথা বলে। আমি কেন ডিভোর্স দিই না, হ্যান ত্যান। আমার শাশুড়িও আসে না তেমন, তেমন একটা কথাও বলে না। ওনাকে মা ডাকতাম। কত যে যত্ন করেছে ওনার, হাই আফসোস, এই দুঃখ বোঝানোর নয়। আমার কান্না আসতো না, শুধু মনে হতো, বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সেই করছে বেইমানি, আর তোমরা তো বহুত দূরের। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি দুধের গরু নাই। আমি তো পাগল হয়ে যাই। চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। তারা বলে, সকালবেলা তোমার জামাই আর তোমার ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে যায়। আমি পাশের প্রতিবেশীকে হাঁস মুরগিগুলো কোনো রকম দেখতে বলে বোরকা পরে ওদের বাড়িতে রওনা দেই। ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটতেছে। আমি চিৎকার দিয়ে কান্না করে উঠি। ওই গরুর মাংস দিয়ে ওরা আমার ভাসুরের মেজবানি দিয়েছে, আর এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে। প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে। শুধু আমার জন্য এক মুঠ ভাত উঠেনি। সারাদিন কিছু খায়ওনি। সারাদিন গোয়ালঘরের দরজার পাশে বসে কেঁদেছি। প্রতিবেশী কয়েকজন মুরব্বী বলেছে, তোর কপালে সুখ উঠে গেছে রে বউ, তোর কপালে সুখ নাই। একজন আমাকে ভাত দিয়ে গেছে, আমি ভাত খাইনি। পরের দিন সকালে এগুলো পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে খোট বানাচ্ছি বিক্রি করার জন্য। ওগুলো জ্বালানি হিসেবে খুব ভালো কাজ করে। আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, ওদের গরুর গোয়াল থেকে গরু বের করে দেখাচ্ছে। আমার এখন 2টা গরু, একটা বাছুর সহ মোট 3টা। আমার স্বামীকে বললাম, গরুগুলো বিক্রি করো না, আমি এদের ছাড়া থাকতে পারবো না। স্বামী আমাকে বলে, তোকে থাকতে বলেছে কে, চলে যা। এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়। আমি তো তাকে গরু বিক্রি করতে দিব না। তখন স্বামী আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনে। প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও গালাগালি করে। পরে গরুগুলো নিয়ে যায় পিকআপে করে। আমার গোয়ালঘরটা হাহাকার করে। চুপচাপ সহ্য করি, কারণ যাওয়ার জায়গা নাই। ভীষণ গরিবের মেয়ে আমি। আমার বাপ ছিল কোটিপতি, কিন্তু সেও আমাদের সাথে বেইমানি করে। আমার বাপ আমার মাকে শখের বসে বিয়ে করে কখনো সামাজিক মর্যাদা দেয়নি। আমরাও তেমন চালাক ছিলাম না। আমার বাপের শহরে 15টা বিল্ডিং রয়েছে, 13টা কাভার ভ্যান, পিকআপ, বাস, অনেক গাড়ি রয়েছে। ওনার প্রথম সংসারে এক ছেলে এক মেয়ে। তারা ভাই বোন দুজনেই এমবিবিএস ডক্টর। আমার মাকে বিয়ে করার 5 বছর পর আমার বাবা মারা যায়। মা সেখানে গিয়েছিল, কিন্তু কোনো কিছু পায়নি। উল্টো আমাদের জারজ বলে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন 3.5 বছর, আর আমি আমার মায়ের গর্বে। আমার মা আমাদের নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে দিন পার করেছে। আমার ভাই পেশায় একজন কৃষক, লেখাপড়ার তেমন সুযোগ পায়নি। আমি টেনে টুনে 9ম শ্রেণী পর্যন্ত পড়েছি। এরপর ওনার সাথে বিয়ে হয়ে যায়। যাই হোক, একদিন ওরা সবাই এ বাড়িতে বেড়াতে আসে। আমি রান্নাবান্না করে খাওয়াই। কাজের অজুহাতে রান্নাঘরে বসে থাকি।
স্বামীর সামনে খুব একটা যাই না, কিন্তু আমি তাদের সুখী দেখেছি, 3টা বাচ্চা নিয়ে। আমার স্বামীর সাথে মাসাল্লাহ তার বউয়ের খুব ভাব, একজন আরেকজনকে চোখে হারাচ্ছে। আমার শাশুড়ি তো ভীষণ খুশি। দেখে মনে হলো তাদের কত সুন্দর সুখী পরিবার। আমি শুধুমাত্র একটা আগাছা। নামাজের সময় হয়ে গেল। আমি নামাজ শেষ করে খেতে বসলাম। আমি একাই খাই। কোথা থেকে যেন আমার স্বামী চলে আসে, আমাকে বলে, ডাটা দাও তো, 2টো রাতা মুরগি জবাই করি। আমি জবাই করতে না করলাম। এটা নিয়ে আমার সাথে আমার স্বামীর তুমুল ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আমার স্বামী আমাকে মারে। ঠিক সেই সময় কোথা থেকে যেন আমার ভাবি চলে আসে। ভাবি এসে আমাকে একটা চড় মারে। আমরা আছি, আমরা মরে যাই নাই, আমার সাথে চল, জীবন সুন্দর, আমি তোরে পালমো, তুই আমার ছানা। সালিশ বসে গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি। শুধুমাত্র 20,000 টাকা দিয়েছিল সালিশে আমাকে। আমার ভাবি আর ভাই আমাকে বলেছে আমি যদি এই টাকা নেই তাহলে যেন আর ঘরে না ঢুকি। এরপর আমি গ্রামে সালিশের মধ্যে বলেছি, আমি তো এমনি গরিব,